আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, গতকাল রাতে ৮টার দিকে শিলাবৃষ্টিতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলাতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি জমিতে। বিশেষ করে আমরা দেখেছি যে ধান ক্ষেত, মরিচ ক্ষেত, কুমড়া ক্ষেত, এরকমভাবে বিভিন্ন নানা ফসলের জমি একেবারেই বিধ্বস্ত হয়েছে বলতে পারি। আমরা আছি মেছরা গ্রামে। মেছরা গ্রামে এখানে ৩ কাঠা জমির উপরে এখানে মরিচ কৃষক করেছে। যে অবস্থা আমরা দেখেছি যে মরিচের যে গাছগুলো, সেই গাছগুলো থেকে মরিচ একেবারেই ঝরে পড়েছে। যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে গতকালকে, ২০ ৩০-৩৫ বছরে এরকম শিলাবৃষ্টি সাধারণ মানুষ দেখেনি, এমনটাই আমাদেরকে বলেছে এখানকার মানুষ। আমরা কৃষকের কাছে জানতে চাইব উনি কীরকম ক্ষতির সম্মুখীন হয়েছেন। আপনি তো মরিচ ক্ষেত করলেন, কীরকম ক্ষতির সম্মুখীন হলেন আপনি? এই ৩ কাঠা ক্ষেতের মধ্যে মনে করেন যে ৪-৫ লাখ টাকা, ৩-৪ লাখ টাকার মরিচ বেচলাম হইলে, কাঁচা মরিচ, শুকনা মরিচ নিয়ে। এখন তো এই যে সব তো ঝরিয়ে পড়ে গেছে, কিছুই নাই। এই যে অবস্থা দেখেন, এই যে একটা জায়গার মধ্যে অবস্থা দেখেন, এই দেখেন মরিচ সব ঝরে পড়ে গেছে। এখন কি করবেন? এই যে মরিচগুলা পড়ে গেছে, এগুলো কি বিক্রি করার মতো কোনো না না প্রক্রিয়া আছে? না না, এটি বিক্রি করার মতো কোনো উপযোগী নাই, এগুলো কারণ নষ্টই। নষ্ট হয়ে গেছে। কিরকম নষ্ট হয়েছে বলে মনে করেন আপনারা এখানে? কেন, বহুত পরিমাণ জমি নষ্ট হয়ে গেছে। মানে জমি, যে যতগুলা জমি এদিক দিয়ে দেখলেন, সব জমি তো নষ্ট। ধান, এই কুমড়া জমি, মরিচ জমি, সব জমি নষ্ট হয়ে গেছে, কিছুই নাই। এখন কি আপনারা সহযোগিতা যাচ্ছেন কৃষি জি কৃষি জি যারা সরকারের কাছে? জি, সরকারের কাছে আমরা সহযোগিতা চাই, যাতে সরকার আমাদেরকে সহযোগিতা করে। এই অবস্থা, যে আমরা যে কৃষক যে অবস্থায় পড়েছি, এই অবস্থায় তো আমাদের উঠার মতো আসলে কোনো সুযোগ সুবিধা আর দেখছি না। সরকার যদি একটু সহযোগিতা করে, তাইলে আমরা ইনশাল্লাহ আগামী বছর আরো ভালো কিছু করতে পারবো। সময় দর্শক, আপনারা শুনেছেন কৃষকের যে কথা। আসলে অনেক টাকা খরচ করে তারা জমিতে এই কৃষি কাজগুলো করে থাকেন, মরিচ করে থাকেন। আপনারা জানেন যে কিছুদিন পর পর মরিচের দাম বেড়ে যায়। এই সকল কারণেই আহ, এই কৃষকদেরকে যদি উদ্বুদ্ধ করা হয়, কৃষকরা যদি এই যে সরকার যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো তারা সাহস পাবে আগামীতে এই যে লস হয়েছে, যে লোকসান হয়েছে, সেখান থেকে তারা উঠে দাঁড়ানোর জন্য। যে পরিমাণ আমরা দেখেছি যে জমি নষ্ট হয়েছে, যে পরিমাণ আহ, আহ, মরিচ এই ক্ষেত থেকে পড়েছে, আসলে আপনাদেরকে যতটুকু আমি একটু দেখাই যে দেখেন, অনেক অনেক যে মরিচ অল্প নষ্ট প্রত্যেকটা এরকমভাবে। জায়গার মধ্যে আপনার, মানে অতগুলার ইয়া করা লাগে না, এই যে একটু জায়গা ইয়াও দিলেই এইগুলো অনেকগুলা কিন্তু উঠে। আর এমনভাবেই দেখেন, নষ্ট হয়েছে, এগুলোকে আর একত্রিত করে কিংবা বিক্রিও করা যাবে না। বিক্রি কারণ করার বিক্রি কোনো করতে গেলে কিছুই নাই। যে গাছগুলো, সেগুলো নষ্ট হয়ে যাবে। এরকমভাবে অনেক জমি, এদিক দিয়ে অনেক জমি নষ্ট হয়েছে। কৃষি হোসেনপুর উপজেলার যারা কৃষি কর্মকর্তারা আছেন, এই বিষয়গুলো একটু দেখভাল করবেন, কৃষকের পাশে দাঁড়াবেন। আশা করছি ভিডিওটি যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন এবং কৃষকের পাশে থাকবেন। আমরা আছি আপনাদের পাশে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সততা মিডিয়া ডাবল অনের সাথেই থাকুন।